হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে নিউপেপটিন ড্রপ। আমরা জানবো নিউপেপটিন ড্রপটি কি, তার ডোজ কি রয়েছে, তার সাইড ইফেক্ট কি রয়েছে, এটি মূলত কাদের ড্রপ। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা জানবো যে এই নিউপেপটিন ড্রপটি মূলত কাদের। এটি শিশুদের ড্রপ। এর মূল কাজ হচ্ছে যে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করা। আমরা জানবো এই নিউপেপটিন ড্রপের মধ্যে কি কি মলিকুল রয়েছে, কি কি সাল্ট রয়েছে। বেশ কয়েকটি মলিকুল রয়েছে, যেমন রয়েছে আপনার আলফা অ্যামাইলেজ রয়েছে 20 mg, এবং পাইপেন আইপি রয়েছে 10 mg, আনিস অয়েল রয়েছে 2 mg, ও কারো অয়েল রয়েছে 2 mg। এই সমস্ত কম্বিনেশন নিয়ে তৈরি হয়েছে নিউপেপটিন ড্রপ। তাই আসুন আমরা জানি যে নিউপেপটিন ড্রপটিকে ডাক্তারবাবুরা কখন কোন সময় প্রেসক্রাইব করে থাকে। ওই সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে যেসব শিশুদের খাওয়ার পরে পেটটা ভারী থাকে, কিংবা একটু ফোলা ফোলা ভাব, কিংবা পায়খানা ক্লিয়ার হয় না আসে, কিংবা পেটে ব্যথা করে, কিংবা বারবার দুধ তুলে, বাচ্চা খাবার খেতে চায় না। এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দেয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এই নিউপেপটিন ড্রপটিকে। তারপরে আমরা জানবো যে এই ড্রপের ডোজটি কি রয়েছে। যে সমস্ত শিশুদের বয়স 1 দিন থেকে নিয়ে 6 মাসের মধ্যে, তারা 0.5 করে, শিশুদের বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে তারা 1 ml করে দিনে 2 বার করে খাওয়াবে। যে সমস্ত শিশুদের বয়স 2 বছর থেকে নিয়ে 5 বছরের মধ্যে তারা 5 ml করে দিনে 2 বার খাওয়াবে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের ডিউরেশন কতদিন। ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ভিত্তি করে তার ডিউরেশন নির্ণয় করে দেয়, কিন্তু নর্মাল একটি ডিউরেশন হচ্ছে যেমন 5 দিন, কিংবা 7 দিন, কিংবা 10 দিন খাওয়াতে পারে। এর বেশি যদি খাওয়াতে চায় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াতে হবে। আসুন তাহলে আমরা জানবো এই মেডিসিনের কিন্তু দেখা দেয় না, কিন্তু নর্মাল সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন বাচ্চা লুজ মোশন হতে পারে, কিংবা বাচ্চার পাতলা পায়খানা হতে পারে, কিংবা বাচ্চাকে ক্লান্ত ক্লান্ত লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার।